দিয়ে যাচ্ছিলাম, আমার একটা লক্ষ্মীপুরে অনুষ্ঠান ছিল, সেখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমি জাস্ট গাড়িটা দাঁড় করালাম, দেখা যায় এত প্রচুর জল। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে একদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, আর এখানে মানুষ কিভাবে বাঁচবে তার যুদ্ধ করছে। মানে ওখানে জীবন মৃত্যুর যুদ্ধ, এখানে মানুষের বাঁচার যুদ্ধ, এই লড়াই। দেখুন, আমি কারোর সঙ্গে সমালোচনা করবো না। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, আর কে কাজ করছে না কাজ করছে নতুন করে আমার বলার দরকার নেই। আমি যা বলার বলেছিলাম, অনেক বলেছি। আর মানুষের চেতনা মানুষের নিজের ফেরাতে হবে, মানুষকে তো আমরা জোর করে বলতে পারি না, বোঝাতে পারি না। বাট মানে আমি কি বলবো, আমি আমি এইভাবে মানুষ যে বাড়ি যেতে পারে জলে নেমে, এখানে একটা নৌকার ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, এটা দেখে খুব হতবাক হলাম। এখানকার এসডিও বারবার আমাকে বলতেন যে আপনি হিরণবাবু জানেন না, আমরা সমস্ত রকম ব্যবস্থা করি। বিধানসভাতে মাননীয় সেচ মন্ত্রী যিনি আছেন, তিনি হয়তো এখানে আসছেন, তিনিও বারবার বিধানসভাতে বলেন যে হিরণবাবু যা যা ওখানে ঘাটালে গিয়ে বলে এসেছিল তা সমস্ত মিথ্যে। ওখানে আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দেয়। তো আজকে একটা সরকারের ব্যবস্থা আমি দেখে গেলাম নিজের চোখের সামনে। তো আগামী সোমবার বিধানসভা খুলবে, যদি অ্যালাউ করে, কারণ স্পিকার তো কথা বলতে দেয় না, মাইক্রোফোন অফ করে দেয়। যদি অ্যালাউ করে তো বলবো যে স্পিকার মহাশয় আপনি আমাকে দেখে আসুন, যে মিথ্যে আমি বলি না, মানে এখানকার তৃণমূলের যারা মন্ত্রী তারা বলেন, আর মানুষ কি ভয়ঙ্কর দুর্ভোগ পাচ্ছে দেখুক। আর আমি সোমবারেতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো, তাতে কপিতে মুখ্যমন্ত্রীকে রাখবো যে যদি আমাদের কেন্দ্রের তরফ থেকে ঘাটালের বন্যাতে যেভাবে মানে সামান্য বৃষ্টি, মানে পুরো বৃষ্টি বাকি, এটা জুন মাস, মাঝামাঝি সময় জুন মাস, পুরো জুলাই মাস বাকি পড়ে আছে, অগস্ট মাস বাকি পড়ে আছে, এক সপ্তাহ টানা বৃষ্টি হলে তো পুরো চারিদিক ডুবে যাবে। এসব বলবো না দাদা, এসব বলে কি করবো, নতুন যা বলার বলেছি। 15 বছর ধরে একজন এমপি এখানে আছেন, তিনি কাজ করছেন, মানুষের তিনি কাজ করছেন, মানুষ দেখুক যা দেখার। আর আমি এই চটি পরে কি বলে এক চটি খুলে ওখানে জলে নেমে ছবি তোলার জন্য এখানে আসিনি। সত্যি আমি দেখিনি কখনো ঘাটালের এই ভয়ঙ্কর দুর্দশা। আগেরবারে আমার এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, আমার এখানে বোন থাকে, নৌকা করে গিয়েছিলাম, তাই মানে ওখানেই হয়, বাট এরকম যে রাস্তার চারিদিকে ডান দিক বাদিক এই ভয়ঙ্কর অবস্থা সত্যি আমি দেখিনি। আজকে তো সেচ মন্ত্রী মানুষ নিয়ে বলেছেন যে আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি, কোনো অসুবিধা কারণ হচ্ছে না। উনি এই তো আমি চলে যাওয়ার পরে নিশ্চয়ই এখানে ব্যবস্থা করে দেবেন। যদি আমি চলে যাওয়ার পরে ব্যবস্থা করেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো ওনার কাছে, যে অ্যাটলিস্ট আমি আসার জন্য মানুষের কিছু ব্যবস্থা হলো। আমি চাইবো যে আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র খিচমেরি ফটো না করে মানুষের জন্য এখানে কিছু ব্যবস্থা করুক। নৌকা বা ছোট বোট যদি সেটা কোনখান থেকে সবারই বাড়ি তো ওইদিকে, ওখানে অনেক বাড়ি আছে, যে বাড়িগুলোতে তাদেরকে প্রতিনিয়ত খাবারের ভিতরে কয়েকশো বাড়ি আছে। এর ভিতরে স্কুল তো বন্ধ এখন, না তো স্কুলে কালকে থেকে বাচ্চারা পড়তে যেতে পারবে না। প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো আমি সোমবার, আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব। আমি তো এখানে বিধায়কও নই, এখানকার এমপিও নই। তো আমি আমার মাননীয় বিধায়ক শীতল কপাটকে ফোন করেছিলাম, উনি অন্য জায়গায় ছিলেন। আমি বললাম যে আপনি দেখুন আপনার তরফ থেকে যতটা সম্ভব, আমার তরফ থেকে যতটা সম্ভব প্রধানমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবো। মানে আমার তো কনস্টিটিউশনাল অধিকার নেই ঘাটাল সম্বন্ধে লেখার, কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে লিখতেই পারি।